আসসালামু আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আজকে কোনো রেসিপি নয়, আজকে বাবা দিবস। বাচ্চারা বাবাকে সারপ্রাইজ করবে, যুক্ত করে নিল মাকে। বাচ্চাদের সাথে যুক্ত হয়ে গেলাম আর তার বাবাকে সারপ্রাইজ করার জন্য কিছু আয়োজন করলাম। এই সামান্য আয়োজন আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখতে থাকি। প্রথমে পোলাও রান্না থেকেই শুরু করলাম। পরিবারের সবাই একসাথে বসে খাওয়া আর গল্পগুজব করা, এটা যেন খুবই একটা আনন্দের বিষয়। আমরা সবাই কিন্তু এই আনন্দটা পরিবার থেকেই পেয়ে থাকি, তাই রান্নাবান্না থেকেই শুরু করলাম। যেভাবে আমরা পোলাও রান্না করি ঠিক সেভাবেই 2 কাপ পোলাওয়ের চাল 4 কাপ পানি দিয়ে পোলাও রান্না করে নিচ্ছি। আমরা গৃহিণীরা কিন্তু পরিবারের সবাইকে হাসি খুশি রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি। এরই মাঝে কিন্তু পোলাওটা তৈরি। এখন রোস্ট তৈরি করে নিচ্ছি। চিকেনটা যদি একটু ঘি আর তেলের সাথে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রোস্ট অনেক ভালো লাগে। তাই আমি কিছু তেল আর ঘিয়ের সাথে চিকেনটাকে প্রথমে ভেজে নিচ্ছি। আচ্ছা, যা বলছিলাম, আমরা পরিবারের মায়েরা কিন্তু সব সময় চেষ্টা করি পরিবারের সবাইকে একটু খুশি রাখতে। তাই ছোট ছোট আয়োজনের মাঝে কিন্তু ওদের খুশি দিতে পারি। এখন চিকেনটা তুলে পেঁয়াজ ব্লেন্ডার করা দিয়ে কিছু গোটা মশলা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। গুঁড়া মশলাগুলোও দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তেলটা উঠে আসার পরে কিন্তু বেরেস্তা দিয়ে দেব। এই বেরেস্তা কিন্তু চিকেন রোস্টের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয়। এখন দিয়ে দেব ভেজে রাখা চিকেনটা। এখন কিছুটা বাদাম বাটা দিয়ে দেব। একটু সস দিয়ে দিচ্ছি। রোস্টটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তৈরি কিন্তু আমার চিকেন রোস্ট। এখন একটা ব্রাউনি তৈরি করে নিচ্ছি। 2টো ডিম নিয়ে নিচ্ছি। ডিম দুটো কিন্তু রুম টেম্পারেচারে রাখা। চিনিটাকে ব্লেন্ড করে নিয়েছি, 1/2 কাপ চিনি দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাচ্চাদের বাবাকে খাওয়াবে, তাই বাচ্চাদেরই মাইলো থেকে দিয়েছি 1/2 কাপ মাইলো, সাথে দিয়েছি ময়দা 1 কাপ। বাটার নিয়েছি 1/2 কাপ। বাটারটাকে গলিয়ে নেব। দিয়ে দিচ্ছি বাচ্চাদেরই নিউটেলা। খুব ভালো করে মিশিয়ে নেব। এই ব্রাউনের ব্যাটারটা কিন্তু কেকের ব্যাটারের চেয়ে একটু থিক হবে। একেবারে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নেব। খেয়াল রাখবো যেন কোনো লাম্পস না থাকে। একটা মোল্ডে কিন্তু আমি আগে থেকেই পেপার দিয়ে রেখেছিলাম। এখন কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দেব। গ্যাসে বসিয়ে দেব প্রায় 40 থেকে 45 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমকে লো করে দেব। ঢাকায় ফুটো থাকলে বন্ধ করে দেব। এটা হতে হতে আমি একটা ম্যাঙ্গো পুডিং তৈরি করে নিচ্ছি। দুটো পাকা আমকে গুঁড়ো দুধ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি।
ব্লেন্ড করার সময় কোনো পানি দেওয়া যাবে না। এখন পিউরিটাকে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। হাফ কাপ লিকুইড দুধের সাথে প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পিউরিতে ঢেলে দিয়ে নাড়তে থাকবো প্রায় 15 থেকে 20 মিনিট। এই 15 থেকে 20 মিনিটেই কিন্তু ম্যাঙ্গো পুডিংটা তৈরি হয়ে যাবে। একটা মোল্ডে ঢেলে প্রথমে রুম টেম্পারেচারে এনে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিলেই তৈরি। আমরা সবাই জানি মা তার সন্তানদের নিঃস্বার্থভাবে ভালোবাসে, বাবাও কিন্তু কম নয়। বাবা তার সারা জীবনের পারিশ্রমিকটা হাসি মুখে সন্তানের পিছনে লুটিয়ে দেয়। পৃথিবীতে সবাই বড় হতে চায়, আমার সন্তান যেন আমার চেয়ে বড় হোক, এই দোয়া কিন্তু শুধু বাবাই তার সন্তানকে দিয়ে থাকেন। আমার ছেলে মেয়ে কিন্তু ওর বাবাকে সারপ্রাইজ করার জন্য লুকিয়ে লুকিয়ে কার্ড বানিয়েছে। এখন বাবার হাত ধরে কেক কেটে নিচ্ছে। ওর বাবা কিন্তু কার্ড পেয়ে মহা খুশি। আসুন এমন বাবাদের জন্য আমরা সবাই মায়েরা আর সন্তানরা মিলে হাততালি দিয়ে অভিনন্দন জানাই আর দোয়া করি আল্লাহ পাক যেন এমন বাবাদের নেক হায়াত দান করুক। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।